দণ্ডবোধ তোমা দেখেছেন মাটির মানুষের মনের চ্যানেল আমার চ্যানেল ওই তোমার নাম লগত দীপালি দেখিনি আজিকার বিশেষ বিশেষ খবর আতিপার হইলে ময়নাগুড়ির নির্বাচনী জনসভা করিবেন মুখ্যমন্ত্রী তবে প্রস্তুতির জোর কদমে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে হবে জনসভা। আতিপহালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা ময়নাগুড়ি তার আগত জোর কদমে চলেছে প্রস্তুতি। জানা গেছে ময়নাগুড়ি ব্লকের জলপেশ সংলগ্ন পশ্চিম শালবাড়ির ফুটবল মাঠত এই জনসভা জোগাড় হবে। সোমবার নিরাপত্তার যাবতীয় বিষয়ে আরও প্যান্ডেল তৈয়ারির কাম প্রায় শেষ মুহূর্ত। মঞ্চের বগলত আছে হেলিপ্যাড, সেটাকে নাই সকাল 11টার সময় নামিবে দলীয় সূত্রে খবর। আর তারপরেই সভা মঞ্চত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনত প্রচার করিবেন দলীয় সূত্রে খবর। পেরোলেই মুখ্যমন্ত্রীর সভা ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে কতটা প্রস্তুতি চলছে এবং কি কি আশা করছেন? দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রস্তুতি প্রায় শেষের দিকে এবং প্রচারের শেষ লগ্নে 17 তারিখ প্রচার শেষ বিকেল 5টায়। তার আগে 16 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেত্রী তিনি আসছেন আমাদের এই ময়নাগুড়ির পশ্চিম শালবাড়ি ফুটবল গ্রাউন্ড। এখানে সভা, চারিদিকে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। এলাকার মানুষ একটা দেখতেই পাচ্ছেন সারা দিন ধরে এরকম শয়ে শয়ে মানুষ আসছে যাচ্ছে, একটা নতুন আবেগ আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং আমার মনে হয় কালকে যে সভায় এত বড় মাঠ মানে কানায় কানায় ভর্তি হয়ে যাবে, জায়গা মনে হয় না আমরা এখানটা কালকে দিতে পারবো, এরকম একটা পরিস্থিতি। প্রস্তুতি কতটা চলছে? প্রস্তুতি পুরোদমে চলছে। আমাদের বিভিন্ন অঞ্চলে কর্মীরা গাড়ি চাইছেন, তারা গাড়ি নিজেরা করছেন। প্রত্যেকটা অঞ্চল থেকে যা খবর পাচ্ছি একটা অঞ্চলে 30টা 40টা 50টা করে গাড়ি তারা নিজেদের উদ্যোগে তারা করেছেন। তো কর্মীদের এই যে উন্মাদনা, এই উন্মাদনাই আমার মনে হচ্ছে এটা সকাল 11টার সভা। খুব স্বাভাবিকভাবে এই সময় মাঠ ভর্তি হওয়ার কথা নয়, কিন্তু আমার মনে হয় কালকে এই সকালে হলেও মাঠে উপচে পড়া ভিড় হবে, এটা আপনারা দেখতে পারবেন। এবং আমরা আশাবাদী যে আমাদের প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল চন্দ্র রায় তিনি বিপুল ভোটে জয়ী হবেন। মানুষের উন্মাদনা দেখে এটা পরিষ্কার। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনত বাড়ি বাড়ি প্রচারত দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ। দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনত বাড়ি বাড়ি প্রচারে দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ আজি খড়িবাড়ি অঞ্চলের হাওদা ভিটা, গুরুদয়াল জোত আরও গাজী জোত প্রচার করেন ওমরা। আজি উপস্থিত আছিলেন জেলা যুব সভাপতি নির্ণয় রায়, খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিশোরী মোহন সিংহ, অঞ্চল সভাপতি উপাসু সিংহ নগদ আরও অন্যান্য নেতা নেতৃত্বরা। সবাই লোকাল পাস আসে দেখো, সব যেটা ছিল না অনেকটা হচ্ছে, আরো হবে। চাকরি হচ্ছে না যে তা না, কিন্তু দিদি তো আর কথা নেই বলে চাকরি বসতাম না। কালকে দিদি আমাদের সাথে শিলিগুড়িতে হাঁটবে, তোমরা আসবে মিছিলে নাকি পুজো নিয়ে আসছে? দেখেন দিদি, আমাদের বাৎসরিক পূজা তো। আচ্ছা, তোমরা এখানেই থাকো, কিন্তু মায়ের কাছে বলবে গোপাল নামা আমাদের শিলিগুড়ির বাসীর মা থাকে, মাকে বলে আসে। আর একটু পুজো হয়ে গেলে কয়েকদিন সময় থাকবে, বাড়ি বাড়ি একটু যেও, নিজেদের কথা দিদির হয়ে নিজেরা প্রচার করো যে দিদি আছে বলে এইভাবে কেউ পাশে থাকছে, কেউ থাকবে না, ছিল না, কেউ থাকবে না। তাই প্লিজ ওই সবাই বড় বড় কথা বলবে দিল্লি পালাবে, থাকবে তো মমতা ব্যানার্জি, করছে মমতা ব্যানার্জি, তাহলে আমরা তাহলে কেন কথা বলবো না? এটা বোঝেন যে দিদির এই ভোটটা দিতে হবে, যে এটা বোঝেন নিজেদের সাথে। আর সবাই এই যে 15 লক্ষের মতো গল্প শোনাবে চলে যাবে, প্লিজ আমরা সবাই আছি, আপনাদের যে কোনো সুবিধা আসবে। আপনাদের তো আগে আমাদের এই যে আরো কাজ লাগবে, চাকরি লাগবে, আমার এমএলএ এমপি নেই, আমরা করবো কোথায়? খালি পঞ্চায়েত আমরা জিতিয়েছি, পঞ্চায়েত যেটুকু কাজ করছে, আমার এমএলএ এমপি না হলে আমরা করবো কি করে বাকি কাজটা? বলেন তো, দিদি তো ওদের দিয়ে করাবে না, আমাকে তো জেতাতে হবে। যে জেলায় এমএলএ এমপি আছে সেখানে কাজ হচ্ছে, ঠিক আছে। শুরু দেরি হয়ে
যে সারা বছর পাশে থাকছে তার সাথে প্লিজ। হ্যাঁ অমন করতে হবে না। হ্যাঁ ভালো তো অতটা নাই, কেন? কতবার তো চিল্লাই বেড়াইলাম দুনিয়াটা গোটা। বাড়ি কোনটা কাকু? আর নেতার বাড়ি আর কি বলবো। লক্ষ্মীর ভান্ডার আসে? হ্যাঁ, তো দিদির প্রতি মানে আস্থা আছে তো? একদম মমতা ব্যানার্জির সাথে থাকতেই হবে। নয়া বছরের শুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ড ছবা যায় ছাই পর 3টা দোকান। ঘটনাস্থলত মেখলিগঞ্জ দমকলের একটা ইঞ্জিন। বাংলা নয় বছরের দ্বিতীয় দিনত ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ি ছাই পরপর 3টা দোকান। ঘটনাস্থলত মেখলিগঞ্জ দমকলের একটা ইঞ্জিন। জানা যায় মেখলিগঞ্জের রানীরহাট সুপার মার্কেটের বগলত এই ভয়াবহ অগ্নিকাণ্ডটা ঘটে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় রাতে আনুমানিক 3:30টা নাগাদ আচমকায় দাউ দাউ করে আগুন জ্বলিবা দেখে স্থানীয়রা। এই দৃশ্য দেখে আমরা ছুটি আসে আর আগুন নিয়ন্ত্রণত হাত লাগায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে পরবর্তী খবর দেওয়া হয় মেখলিগঞ্জ দমকলত। খবর পায় ঘটনাস্থানত পৌঁছায় মেখলিগঞ্জ দমকল কেন্দ্রের একটা ইঞ্জিন। উমাল্লার দিগিলাখনের প্রচেষ্টাত আগুন নিয়ন্ত্রণত আনা হইল পুরি ছাই হয়ে গেছে পরপর 3টা দোকান। এই ঘটনাত এলাকার তীব্র আকাশাং সৃষ্টি হয়েছে। তবে জানা যায় আজি সাপ্তাহিক হাট ছিল, না হইলে এর থাকি বড় দুর্ঘটনা হইল বলে আশঙ্কা করেছেন ব্যবসায়ী মহল। এই বিষয়ে ব্যবসায়ী দেবব্রত বিশ্বাস করেন পরপর 3টা দোকানত রাতে 3টা থাকি 3:30টার মধ্যে আগুন লাগে। তবে কেন করে আগুন লাগিল বিষয়টা পরিষ্কার না হয়। পরবর্তী খবর দেওয়া হয় মেখলিগঞ্জ দমকলত। উমাল্লা দিগিলাখনের প্রচেষ্টাত আগুন নিয়ন্ত্রণত নিয়ে আসা হলেও পুরি ছাই হয়ে গেছে শোক দোকানের মালপত্র। মাথাত হাত পড়েছে ওই 3 ব্যবসায়ীর। এই বিষয়ে ব্যবসায়ী মহলের পাক থাকি ক্ষোভ প্রকাশ করা হয়েছে। উমাল্লার দাবি এই বাজারত জলের ব্যবস্থা করা হোক, কারণ হঠাৎ দুর্ঘটনা ঘটলে জল না থাকাতে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। যদি জলের ব্যবস্থা থাকিল হয় তাহলে খুব তাড়াতাড়ি আজিকার এই আগুন নিয়ন্ত্রণত আনা সম্ভব হইলে। তবে প্রশাসনের প্রতি একটাই উমাল্লার দাবি, জলের ব্যবস্থা করা হোক। এই বিষয়ে মেখলিগঞ্জ দমকলের আধিকারিক জানান আগুনের খবর পায় খুব তাড়াতাড়ি ঘটনাস্থানত যায়। স্থানীয় মানুষজন আর দমকল দিগিলাখনের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণত আসিছে। এক পাকে খবর পায় ঘটনাস্থানত পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। বলছিলাম দাদা, কি হয়েছিল একটু বিস্তারিত যদি জানান। তো এখানে আগুন লেগেছিল। আচ্ছা, কয়টি দোকান পুড়ে গেছে? ওখানে একসঙ্গে 3টি দোকান পড়ে গেছে। আচ্ছা দাদা, বলছিলাম কিসের দোকান ছিল? প্রথমটা সোনার দোকান ছিল, আচ্ছা পরে মুদির দোকান ছিল। আচ্ছা, আর 3 নম্বর দোকানটা? 3 নম্বর দোকানটা মুদির দোকানই ছিল। কি করে আগুনটা লাগলো? কি করে লাগলো সেটা তো আর বলতে পারবো না, আমরা তো আর এখানে সেরকম সেই সময় ছিলাম না। আগুন লাগার পরে আমরা আসছি এখানে। আচ্ছা আচ্ছা, অনুমানিক কটা লাগাত আগুনটা লেগেছে? এটা মোটামুটি 3টে 3:30 নাগাদ। আগুনটা নিয়ন্ত্রণে কি করে আসলো? নিয়ন্ত্রণে এবার হচ্ছে এখানে তো জলের ব্যবস্থা সেরকম নেই। ফায়ার ব্রিগেড আসছে, ফায়ার ব্রিগেড এসে ফায়ার ব্রিগেডের কয়টা ইঞ্জিন আসছে? একটি হয়ে গেছে। দোকানের পাশাপাশি কি অন্য কিছু ক্ষতি হয়েছে? না, শুধু দোকান পাশাপাশি দোকানে ক্ষতি হয়েছে। দোকানে মালটাল সামগ্রী যা ছিল সেগুলো কিছু নষ্ট হয়েছে। এই বিষয়ে প্রশাসনকে কি বলবেন? প্রশাসনকে বলবো কিন্তু আমাদের এখানে একটু জলের ব্যবস্থা ভালো হয়। এত বড় একটা হাটের মধ্যে সেরকম জলের ব্যবস্থা নেই। হ্যাঁ, শর্টকাট যে একটা তাড়াহুড়া করে কিছু জল ডাল ঢালবো সেরকম পজিশন নেই। জলের ব্যবস্থাই চাইবো আগে। আচ্ছা, আমার নাম দেবব্রত বিশ্বাস। আপনি কি ব্যবসায়ী? হ্যাঁ, আমি ব্যবসায়ী। ঠিক আছে। ফের মালদার বন্দে ভারতত ইট ছোড়ার অভিযোগ। ইটের আঘাতত ফাটিল কাজ। হাওড়া থাকি নিউ জলপাইগুড়ি গামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পর শ্রীপুর থাকি শামসি স্টেশনের মধ্যবর্তী ঘটনা। ফের মালদাত বন্দে ভারতত ইট ছোড়ার অভিযোগ। ইটের আঘাতত ফাটিল কাজ। হাওড়া থাকি নিউ জলপাইগুড়ি গামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পর শ্রীপুর থাকি শামসি স্টেশনের মধ্যবর্তী ঘটনা। জানা গেছে C8 কোচের জানালা লক্ষ্য করে এই পাথর ছোড়া হয়েছে, কিন্তু কিতার বারবার আক্রমণের মুখে পড়েছে বন্দে ভারত।
কায় বা কায়টা যুক্ত থাকেছে এই ঘটনার সাথে এই নিয়ে উঠেছে প্রশ্ন। সুরক্ষার অভাব বোধ করেছেন যাত্রীরাও। এক পাকে এনজিপি থাকি হাওড়া যাওয়ার সময় দেওবার বিকালে মালদা টাউন স্টেশনের বন্দে ভারত এক্সপ্রেস আসার পর মালদা আরপিএফ কর্মীরা উমরা বিষয়টা দেখে বগলাবগলি রেল যাত্রীরার সাথে কথা কন। কি মানে কি দেখছেন? দেখছি এক আঙ্গুলের মধ্যে পাথর চালিয়েছে, এক আঙ্গুল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সকালে এনজিপি যাওয়ার সময় পাথর চালিয়েছে। আচ্ছা, তো দাদা এইভাবে যে একের পর এক হাত নামে বলছি, একের পর এক যে ট্রেনে পাথর ছুড়া হচ্ছে, মানে কতটা আতঙ্কে যাত্রীরা? যাত্রীরা এইভাবে তো প্রায় হচ্ছে। আপনার নাম দাদা? আমি এখান থেকে এই সিটে উঠে কি দেখলেন? এই সিটে ওখানে আমি দেখলাম এখানে এমনি রয়েছে, এরকম ভেঙে রয়েছে। হ্যাঁ, এমনি ভেঙে রয়েছে। মানে পাথরটা তো ছুড়া হয়েছে? পাথরটা ছিল না, এরকমই ছিল। পাথরটা ছোড়া হয়েছে। কোথায় যাচ্ছেন আপনি? আমরা আছি কলকাতা, হাওড়া। এইভাবে ট্রেনে ঢিল ছোড়া হচ্ছে, কিভাবে দেখছেন আপনারা? আতঙ্কে আছেন আপনারা? না, সেরকম এটা তো ভালো জিনিস নয়, এটা তো খারাপ জিনিস, কিন্তু আমি এরকম কোনো দেখিনি। এটা কি কারণে করলো কে জানে। আপনার নাম? আমার নাম হলো ধর্মরাজা। এলা খবর এই পর্যন্তই। আরো খবর আরো মেলা প্রোগ্রাম দেখবার মধ্যে বাড়ির নিয়ে আইসো আমার কেবল নেটওয়ার্ক। সাথত থাকেন, পাশত থাকেন, দেখিতে রাখেন মাটির মানুষের মনের চ্যানেল, আমার চ্যানেল। দণ্ডবোধ।